আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বাগানে সেচ প্রয়োগ করছি। তো আমরা এখন যেহেতু আমাদের গাছগুলো মুকুলে আছে, কিছু মুকুল ফুটেছে আর কিছু মুকুল ফুটতেছে, আমরা গতকালকে আমাদের গাছগুলোতে স্প্রে করেছি, ছত্রাকনাশক এবং ভিটামিন স্প্রে করেছি। আর খুবই সামান্য একটু কীটনাশক ব্যবহার করেছি। এখন যদিও কীটনাশক ব্যবহার করা উচিত না, কিন্তু আমরা লক্ষ্য করছিলাম আমাদের কিছু গাছে মাকড়ের কিছু আক্রমণ ছিল এবং কিছু লেদা পোকার আক্রমণ ছিল, যেগুলো মুকুল কেটে দিচ্ছে, যার কারণে সামান্য করে আমরা একটু কীটনাশক প্রয়োগ করেছি। এখন আমরা যেহেতু গাছে কোনো রকম সার প্রয়োগ করা যাবে না, আমরা গাছটাকে কয়েকদিন পরে যেহেতু গুটি হবে তখন আমরা সার প্রয়োগ করব। এই কারণে গাছটা যেন সারটা ভালো মতো খেতে পারে, এর জন্য আমরা গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করব। হিউমিক অ্যাসিডটা আসলে কোনো রাসায়নিক উপাদান না, এটা হয়তো আমরা এরকম প্যাকেট আকারে কিনি, এই জন্য অনেকে ভাবি যে এটা একটা রাসায়নিক উপাদান, কিন্তু এটা রাসায়নিক কোনো উপাদান না। এটা সামুদ্রিক শৈবাল, বা সামুদ্রিক শৈবাল না বলে আমরা শুধু শৈবালও বলতে পারি। হিউমিক অ্যাসিডটা আসলে এক ধরনের শৈবাল, এবং যেটাকে আমরা হিউমাস বলে থাকি। এই হিউমাসটাই আসলে হিউমিক অ্যাসিড। এটা গাছের একটি জৈব খাবার এবং এটা 100% গাছের জন্য জৈব এবং উপকারী। এবং এটার যদি দেওয়ার সময় পরিমাণ একটু কম বেশি হয়, তাতে ইনশাল্লাহ গাছের কোনো সমস্যা নেই। আমরা এই কোম্পানির হিউমিক অ্যাসিডটি ব্যবহার করছি। আপনারা যে কোনো ভালো কোম্পানির হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এই বাগানটিতে 500টা গাছ রয়েছে। তো আমরা এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করব 5 কেজি, মানে পার গাছ 10 গ্রাম করে পাবে। এই হিউমিক অ্যাসিডটা আমরা কিভাবে ব্যবহার করছি, আমরা প্রথমে এটাকে পানি দ্বারা ঠিকমতো মিক্সড করছি। হিউমিক অ্যাসিডের এই দানাটাকে এইভাবে হিউমিক অ্যাসিডগুলোতে পানি মিক্সড করব। আমরা পানি মিক্সড করে এগুলোকে খুব ভালো করে গুলে ফেলবো। গুলিয়ে নেওয়ার পর এই হিউমিক অ্যাসিডগুলো গাছের গোড়ায় গোড়ায় আমরা প্রয়োগ করব। এইভাবে আমরা গাছের গোড়ায় গোড়ায় এভাবে ছিটিয়ে দেব হিউমিক অ্যাসিডগুলো। এবং এরপরে যখন এই ড্রেনগুলোতে পানি সেচ হবে, এই পানি সেচের সময় আমরা এক্সট্রা পানি গাছের গোড়ায় দিয়ে দেবো। এতে করে হিউমিক অ্যাসিডগুলো মাটিতে বসে গাছ খেয়ে ফেলবে ইনশাল্লাহ। এই গাছগুলোতে হিউমিক অ্যাসিড লিকুইড আকারে দেওয়া হয়েছে, এখন পানি প্রয়োগ করা হচ্ছে। এবং যে হিউমিক অ্যাসিডগুলো দেওয়া ছিল সেগুলো ইনশাল্লাহ এই পানির মাধ্যমে মাটির তলদেশে চলে যাবে এবং গাছের রুটগুলো হিউমিক অ্যাসিডগুলো সরাসরি গ্রহণ করবে ইনশাল্লাহ। আমরা যদি দানাদার আকারে দিই, এদিক ওদিক কিছু হিউমিক অ্যাসিড নষ্ট হয়, কিন্তু এইভাবে দিলে একটুও নষ্ট হবে না এবং গাছ খুব দ্রুত খেতে পারবে। এবং আগামী 10 থেকে 15 দিনের মধ্যে গুটি সেট হয়ে গেলে তারপরে আমরা যে সারটা প্রয়োগ করব, এটা খুব সহজে গাছ খেতে পারবে এবং মুকুলগুলো এবং গাছের ডালগুলো সতেজ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।